सूरज नदियाँ अपने शुआरों सूरज नदियाँ अपने शुआरों दुनिया में आज हंसी से कभी सुबह हमेशा दुनिया में आज हंसी से कभी सुबह हमेशा दुनिया में मुक्तियाँ गाल नहीं हो दुनिया में मुक्तियाँ गाल नहीं हो बाजार से गुजर हो दीदार नहीं हो बाजार से गुजर हो दीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سنانا على سنان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستغفره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في عشرة من أهل البيت كلهم قد وجبت لهم النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
মহান রব্বে কারীম দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকে আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত ভাই রাস্তাঘাটে হাঁটতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন নাই। আজকে এই জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করেছে, ভালোবেসেছে, এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক করেছেন। আল্লাহ তাআলা মসজিদে জুমার নামাজের জন্য আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতের কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা কোরআন শরীফ শুরু করার পূর্বে প্রত্যেকটা সূরা শুরু করার পূর্বে আমরা আউযু বিল্লাহ বলি না? কেন বলি আউযু বিল্লাহ? এটা অর্থ কি? আমরা আল্লাহর কাছে বলতেছি, ইয়া রব্বে কারীম, আপনি আমাদেরকে শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। কেন? এটা পবিত্র কোরআন, এটার মধ্যে জামি শয়তান থেকে যদি আশ্রয় না চাই না যদি প্রবেশ করা হয় এবং শয়তান আমার সাথে থাকে, তাহলে এই কোরআন আমি সফলভাবে পড়তে পারবো না, ঠিক না? এই কারণে আমরা আপনার কাছে বলতে থাকি, ইয়া রব্বে কারীম, আমাকে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেফাজত করে দিন। শয়তান কত প্রকার? দুই প্রকার। কোরআনের ভাষার মধ্যে শয়তান কত প্রকার? দুই প্রকার শয়তান। এক নাম্বার শয়তান হচ্ছে জিন শয়তান। আমরা জানি জিন শয়তান রয়েছে। এক নাম্বার শয়তান হচ্ছে জিন শয়তান, আর দুই নাম্বার শয়তান হচ্ছে মানুষ শয়তান। মানুষ শয়তান আছে কিনা? কেমন মানুষ শয়তান? যারা বলে আমাদেরকে ভাবতে দিব, যারা বলে আমাদেরকে পরিগণায় বাঁচিয়ে নেব, যারা বলে আলেমদের সাথে খেলা হবে, যারা বলে আলেমদের বাংলাদেশে থাকার অধিকার নেই, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব, এরকম শয়তান আছে না? এরকম কিছু শয়তান রয়েছে। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমরা চাই, রব্বে কারীম, আপনি আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত করে দিন। আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, ইয়া রব্বে কারীম, আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত করুন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। এই কোরআন শুরু করার পূর্বে আমরা আল্লাহর নামে শুরু করতে হবে। কেন? এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর নামে শুরু করতে হবে। আলিফ লাম মিম। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এরকম রয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তা সিন ইয়াসিন, এরকম শব্দ আছে না? এই শব্দের অর্থ দুনিয়া পৃথিবীর মধ্যে যত নবী রাসূল, যত মানুষ মুফাসসির কোরআন, কাউকে আল্লাহ তাআলা এই গোপন অর্থ কাউকে দেন। আমরা যেরকম মোবাইলের পাসওয়ার্ড আছে, আমার পাসওয়ার্ড কেউ জানে না, পার্সোনাল পাসওয়ার্ড, এরকম আল্লাহ তাআলার পাসওয়ার্ড নাম্বার হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এইগুলোর পাসওয়ার্ড নাম্বার কে জানে? কে জানে? আর কোনো ব্যক্তি জানে না। এই পাসওয়ার্ড একমাত্র আল্লাহ জানে। কোন নবী রাসূলকে জানার নাই, এই পাসওয়ার্ড একমাত্র আল্লাহ তাআলা গোপন রেখেছেন, ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব
কিতাব থাকলে একটাই থাকতে পারে, সেটা হচ্ছে কি কোরআন। সেটা কি? যদি পৃথিবীর মধ্যে কিতাব থাকে তাহলে একটাই কিতাব আছে, সেটার নাম কি? পৃথিবীর মধ্যে অনেক কিতাব রয়েছে, কিন্তু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী কিতাব হচ্ছে পৃথিবীর মধ্যে একটাই কিতাব, সেটার নাম কি? কিতাব অনেক রয়েছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় কিতাব নয়, একটাই পছন্দনীয় কিতাব, সেটা হচ্ছে কি? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব, কিতাব থাকলে এটাই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। অন্য কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে, অন্য কিতাবের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু আল কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের সাথে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ থাকতেই পারে না। কেন? এই জন্য আমরা দেখেছি, ইতিহাস পড়ছি, কত কাফের মুর্তা তারা কোরআন রিসার্চ করতে গিয়ে তারা কি হয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। এরকম বহু ঘটনা, অসংখ্য ঘটনা রয়েছে। কোরআনের গুরুত্ব দিয়ে তারা ঈমান এনেছে, অনেক হয়ে কোরআনের গুরুত্ব দিয়েছে যে কোরআনের মতো কোরআন তৈরি করবে, একটা সূরা তৈরি করবে, পারে নাই, একটা সূরা পর্যন্ত করে নাই কোরআনের মতো। যেটাই তৈরি করে সেটার মধ্যে ভুল, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ কোরআন। কি? কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য, মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। অন্য কোনো কোরআন, অন্য কোনো কিতাব আপনাকে হেদায়েত দিতে পারবে না, একমাত্র আল কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, ঠিক না? কোরআন শরীফ বিশেষ করে অনেক মানুষ কি হয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি কিছুদিন পূর্বে বাংলাদেশের নাগরিকরা যিনি সর্বদা দেখলাম আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, কিন্তু যখন কোরআন রিসার্চ করা শুরু করছে, এনাদের অবস্থিত যখন বসে বসলো, তখন রাষ্ট্রপতি পয়সা কোরআনের এমন কিছু ঘোষণা শুনেছে, এমন কিছু দিক নির্দেশনা শুনেছে, এই সঙ্গে সঙ্গে কোরআন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই কোরআন থেকে হেদায়েত দিয়েছে। এই কোরআন পড়তে গিয়ে অনেক মানুষ, অনেক কাফের মুর্তা এই কোরআন পড়তে গিয়ে আল্লাহ তাআলা তাদের নসিবের মধ্যে হেদায়েত দিয়েছে। এই কারণে কোরআন রিসার্চ করতে গিয়ে তারা কি হয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদের জন্য হেদায়েত স্বরূপ। এই কারণে এই কিতাবের সাথে যারা সম্মান রাখবে, যারা সম্পর্ক রাখবে, তাদের দাম বেড়ে যায়, ঠিক না? এই কিতাব এমন এক কিতাব, ভাই স্বর্ণের সাথে যদি কোনো বালু লাগে, কোনো স্বর্ণের সাথে যদি শুধু বালু থাকে, বালুটার দাম বেড়ে যায়, বালুর দাম বেড়ে যায় না? কত বালু রাস্তায় আমরা হাঁটাই, কোনো আছে কি? কিন্তু স্বর্ণের সাথে যদি কিঞ্চি পরিমাণ বালু থাকে, এই বালুটার দাম বেড়ে যায়, ঠিক না? স্বর্ণের সাথে থাকার কারণে বালুর দাম বেড়ে গিয়েছে, কিন্তু যদি পরিষ্কার রাস্তাঘাটে, কিন্তু ওই স্বর্ণের দাম, ওই বালুর দাম কিন্তু বাড়তো না। স্বর্ণের সাথে থাকার কারণে ওই বালুর দাম কি বেড়ে গিয়েছে? কেন? স্বর্ণটা অনেক দামি, স্বর্ণটা দামি জিনিস না? স্বর্ণের যে কোনো বেশি দামি জিনিস, অনেক হাজার হাজার কোটি কোটি বেশি দামি হচ্ছে আল কোরআন, ঠিক না? এই কোরআনের দাম অনেক বেশি, যার কারণে এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদের দাম বেড়ে দেয়, ঠিক না? এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের দাম অটোমেটিকলি বেড়ে যায়। এই কোরআনের সাথে আল্লাহ আমরা সব
পৌঁছায় সম্ভব করেছেন। বিশ্বের দরবারে তিনি একটা আলোচিত এবং কি বিশ্ব দরবারে একটা সুনামধন্য একজন সাইয়্যিদ হারিয়েছিলেন, ঠিক না? কেন? একমাত্র কোরআনের কারণে আল্লাহ তাআলা নাম দিয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক রয়েছে আল্লামা আব্দুল হামিদ সাহেব, আল্লাহ তাআলা নাম বানিয়ে দিয়েছে। এরকম ভাবে কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে আমরা দেখি তাদের আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদের সাথে প্রতিদিন আল্লাহ তাআলা নাম বেড়ে দেয়, ঠিক না? একমাত্র কোরআনের মহব্বতের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের নাম বেড়ে দেয়। দেখেন আমরা যে রিয়ালের মধ্যে করি, যে টেবিলের মধ্যে আমরা করি, টেবিলটা কাভার করি না, এই টেবিলটার দাম বেড়ে গিয়েছে। এই টেবিলের মধ্যে যদি আমাদের পাওয়া লাগে তাহলে আমরা অটোমেটিকলি চুমা খেতে থাকি, ঠিক না? কিন্তু কত কাঠ রাস্তাঘাটে ফাটায়, কত কাঠের মধ্যে আমরা দিয়ে জমা দিয়ে করি, কিন্তু ওই কাঠটা কি আমরা চুমে খাই? কিন্তু কোরআনের সাথে এই কাঠটা যদি সম্পর্ক রাখে এই কাঠটা দামি হয়ে যায়, ঠিক না? এই টেবিলের দাম কতটুকু বেড়ে গিয়েছে একমাত্র কোরআনের কারণে। কত টেবিলের মধ্যে আমরা বসে থাকি, কিন্তু যে টেবিলের মধ্যে আমরা কোরআন শরীফ রাখি ওই টেবিলের মধ্যে আমরা কখনো বসি না, ঠিক না? একমাত্র কোরআনের সম্মানের কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে টেবিলের দাম বেড়ে গিয়েছে। যদি কোরআনের সাথে টেবিল সম্পর্ক না রাখতো তাহলে এই টেবিলের দাম বাড়তো না, ঠিক না? এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে একটা গিলাফ, যেটাতে আমরা কোরআন শরীফ যে হেফাজত করার জন্য পেছায় রাখি। এই গিলাফ কাপড়ের তৈরি, দেখা যাচ্ছে যে এই কাপড়ের তৈরি গিলাফটাকে আমরা অনেক সম্মান করি। এই গিলাফটা যদি আমাদের বাইরের মধ্যে থাকে তখন আমরা অটোমেটিক্যালি তাকে চুমু বেঁচে থাকি। কত কাপড় দেখা যাচ্ছে দোকানের মধ্যে, কাপড় দেখা যাচ্ছে যে আমরা রাস্তার মধ্যে পালাইতে থাকি, কত কাপড় বাড়িতে থাকে, কিন্তু ওটাকে আমরা চুমু খাই না। কিন্তু কোরআনের সাথে একটা কাপড় থাকে, সেটার নাম হচ্ছে গিলাফ। ওই গিলাফটা যদি মানুষের পায়ের মধ্যে রাখে অটোমেটিকলি মানুষ তাকে নিয়ে চুমু খাইতে থাকে। চুমু খাই না? কেন খায়? একমাত্র কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা এই কাপড়ের দাম বেড়ে দিয়েছে। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের ইজ্জত অটোমেটিকলি তাদের করে দিবেন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, একটা মাদ্রাসা ছাত্র, একটা মাদ্রাসা শিক্ষক, একজন আলেম আর একটা ডাক্তারের যদি একখানা করা হয়, আলেমের মর্যাদা বেশি না? আলেমকে মানুষ সম্মান বেশি করে নি। একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে তাকে মানুষে সালাম দেয়, কিন্তু একটা যদি ইঞ্জিনিয়ার যদি যায় ডাক্তার তাকে সালাম দেয় কেন? আলেমকে কেন ইজ্জত করে? আলেমকে কেন সম্মান করে? একমাত্র কোরআনের কারণে। কার কারণে? কোরআনের ইজ্জতের কারণে। কোরআনের কারণে একজন মানুষের দাম বেড়ে যায়। আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমারও দাম বেড়ে যাবে, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন আপনারও দাম বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদাল্লাহু আল-জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে আদাল্লাহু আল-জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা দিয়েছেন, একমাত্র যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাল্লাহু জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ। এটা একমাত্র যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে। যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, তাদের জন্য এই ঘোষণা নাই। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাফাআতু ফি নাসরিন মিন আহলিল বাইত কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তো জান্নাতে প্রবেশ করবে এবং তার পরিবার পরিজন
তাহলে এটা ইঞ্জিনিয়ারের জন্য দিয়েছে, এটা ডাক্তারের জন্য দিয়েছে, এটা একমাত্র যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে তাদের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়াশাফাআহু ফি আশরাফি আহলিল বাইত, এবং তার পরিবার পরিজন থেকে সে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। ফি আশরাফি আহলিল বাইত, 10 জন মানুষ, কয়জন? 10 জন মানুষকে আপনি যদি আলেম হন, আপনি যদি কোরআন পড়েন, কোরআন যদি আমল করেন, তাহলে আপনি 10 জন মানুষকে জান্নাতে দিতে পারবেন এবং নিজেও জান্নাতে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কোন 10 জন মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাহুন নার, ওই 10 জন মানুষ, যে 10 জন মানুষ হিসাব নিকাশে জাহান্নামে চলে যাবে, তার সব হিসাব নিকাশে যে ব্যক্তি এখনই জাহান্নামে চলে যাবে, তাকে ফেরেশতারা নিয়ে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য একজন আলেমকে সুপারিশ করার অনুমতি দিবেন। যে লোক জাহান্নামে চলে যাবে ওই 10 জনকে কি জান্নাতে যেতে পারবে? এত পরিষ্কার আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন তারাকুফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি দুনিয়া থেকে চলে গেছি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, এক নাম্বার হচ্ছে আল কোরআন, আর 2 নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলিহি এবং রাসূলের সুন্নাত। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছে। কয়টা জিনিস? 2টা জিনিস। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, 2 নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলের সুন্নাত। যে ব্যক্তি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারবে ওই ব্যক্তি হতে পারবে পরকাশ হবে, সে ব্যক্তি কি হবে না? কখনো গোমরাহ হবে না। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে সে ব্যক্তি কখনো কি হবে না? গোমরাহ হবে না। আর যে ব্যক্তি কোরআনকে ধরবে না, রাসূলের হাদিসকে ধরবে না, সে ব্যক্তি গোমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন সুন্নতের নামটাই বহুত আলেম আছে, সুন্নত যেটা বড় বড় দাবি করে, কিন্তু সুন্নতের আলেম আছে না, ঠিক না? 2 দিন আগে একটা জায়গায় বাইরে হয়েছে, ফেসবুকে আমরা দেখেছি, এক বক্তা বলেছেন, তাহির নামে এক বক্তা, ভণ্ড, তিনি মানুষকে গোমরা করেন। তিনি বলেছেন আল্লাহর দল রাসূলকে দিয়া আল্লাহ যেন গায়ে হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরকম কুফরি কথা যে ব্যক্তি বিশ্বাস করবে, যে ব্যক্তি বলবে, সঙ্গে সঙ্গে তার ঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশার, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন হে রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন উম্মতকে যে হে উম্মতরা, আমি তোমাদের মধ্যে মানুষ, আমি কার মধ্যে মানুষ? তোমাদের মধ্যে মানুষ। তাহলে আল্লাহ রাসূল আমাদের মধ্যে মানুষ, তবে আমাদের মতো মানুষটাকে যদি আপনার সাথে সামঞ্জস্য করা হয় ঠিক হবে না? ঠিক হবে না? আমাদের যদি আপনার সাথে তৈরি করে ঠিক হবে না? রাসূল তো আমাদের মতো মানুষ ছিলেন, হয়তো রাসূলের চেহারা এমন ছিল, যার চেহারা হচ্ছে নূর মাসুদ, রাসূলের গুণগান ছিল, রাসূলের যেদিকে যাইতো রাস্তা আলোকিত হয়ে যেত। তো কেউ যদি আল্লাহ রাসূলকে আল্লাহর সাথে তুলনা করে তাহলে শিরক হবে না? আবার বলছে রাসূলের তো খাজা পাইয়া খাজা আজকে শুয়ে আছে, যে জায়গার মধ্যে আল্লাহর ধর্মটা রাসূলকে দেয়, খাজা কি হবে? আল্লাহর ধর্ম রাসূলকে দেয়, খাজা কি হবে? অর্থাৎ এমন গুমরাহি কথা বলেছেন যেটার জন্য তার ঈমান হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে দুনিয়ার আসমান এবং জমিনে রয়েছে যত মানুষ নবী রাসূল রয়েছে, কোন ব্যক্তি গায়বের খবর রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। কে? একমাত্র আল্লাহ গায়বের খবর রাখে। কোন ব্যক্তি যদি রাসূল গায়বের খবর রাখে সেই ব্যক্তি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে কাজ করবে, তাকে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলেছেন দুনিয়া মানুষ, দুনিয়া নবী রাসূল গায়বের খবর রাখে না একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কে? একমাত্র আল্লাহ গায়বের খবর রাখে। খাজা কি গায়বের খবর রাখে? আচ্ছা, উনি তো বললো খাজার ব্যাপারে কেউ খালিয়ে থেকে গেলাম, খাজা কি মরা মানুষকে কিছু দিতে পারবে? কোন মরা মানুষকে কিছু দিতে পারবে আপনাকে? যা আপনি কিছু আনবেন
আপনি কিছু পাইছেন মরা মানুষ থেকে, কোন কবরওয়ালা থেকে কিছু পাই আমরা? ওই ব্যক্তি তো নিজেই জানাচ্ছেন আল্লাহ আমার যদি কবরের মধ্যে শুয়ে আল্লাহ তোমাকে সম্পদ দিতে পারবে না, কোন আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে না, কোন আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিতে পারবে না। আল্লাহ তাআলা গায়েব করতে পারেন। আর দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাজারের কোনো মানুষ সম্পদ দিতে পারে না এবং গায়েবের খবর রাখে না। মাহফিল তো করে না, ওয়াজ তো করে না, শুধু মাঠে মজা দেয়, শুধু জিকির করে আর ও জিকির না মনটামে নাচে, এটা তো জিকির। আল্লাহ তাআলা কোরআনে কি করেছে যে তোমরা জিকিরের মধ্যে নাচো, নাচানাচি করো, ডান্স করো, ডিজে যাও, ডিজে করার জন্য বলছেন নামদারি আলে খ্রিস্টানরা সালাম কাজে এটা যারা একমাত্র কাজী যারা তার দুটির মধ্যে রয়েছে ইয়া আলী, সেই ব্যক্তি কাজী যারা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এরকম ভণ্ড থেকে আমরা দূরে থাকতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রাসূল কি শেষ নবী, তারপরে কোন নবী রাসূল আসবে না, কোন নবী রাসূল আসবে, কোন নবী রাসূল আসবে না তারপরে। তাহলে আমরা অনেকগুলো নবী দাবি করতেছি, উনি যা কামালি করে তাহিদি হুজুর তেয়ারি হুজুর, আমরা তাহিদি মানে তেয়ারি হুজুর কত যেন বিরানি হয়ে গেছে, যেন বিরানি এনে হুজুর হয়, আমরা যেন বিরানি এনে দিয়ে এরকম তাই বলা। যত মাহফিল রয়েছে সেখানে জিলেবি রয়েছে, সিন্নি রয়েছে, বিরিয়ানি রয়েছে, এমন জায়গার মধ্যে তিনি বয়ান করেন। অর্থাৎ সিন্নি হুজুর, জিলেবি হুজুর, কি হুজুর এটি? সিন্নি হুজুর। তিনি তো বন্ধ স্পষ্ট হয়ে গেছে বাংলার জমিনে বিভিন্ন আলেম যারা বিজ্ঞ আলেম বাংলাদেশের মধ্যে মুক্তি ঢোকাই করা হয়েছে, তারা বক্তব্য দিয়েছে, তারা সমাজের সঙ্গে ইমান চলে গেছে। যখন তিনি বলছেন, যখন আল্লাহর সাথে রসুলকে যখন সামঞ্জস্য করছে, রসুলের সাথে বাবাকে সামঞ্জস্য করছে, তখন তার ইমান সঙ্গে সঙ্গে চলে গেছে। তিনি তওবা করে মুসলমান হতে হবে। আমরা বললাম আপনি তওবা করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে না হলে আপনার একটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। Harun Media.